দুর্গাপূজার অনুদান নিয়ে স্বস্তিতে রাজ্য সরকার। শর্ত সাপেক্ষে পুজো কমিটিগুলোকে রাজ্য অনুদান দিতে পারবে বলে জানালো কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। 43,000 দুর্গাপূজা কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে নোটিশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। আজীবন একসঙ্গে থাকতে এক ছেলেকে বিয়ে করলেন দুই বান্ধবী। তারা দুইজন অভিন্ন হৃদয় বন্ধু। বিয়ের পরেও একে অপরকে ছেড়ে থাকতে চাননি, সেই জন্য এক অভিনব উপায় বের করলেন দুই তরুণী। তাই একই যুবককে বিয়ে করলেন দুজন। এখন তিনজন একটি বাড়িতে সুখে শান্তিতে বসবাস করছেন। শুনতে অবাক লাগলেও এইটাই ঘটনা বাস্তবে ঘটেছে। বন্ধুত্ব ভাঙতে না চেয়ে এবং সারা জীবন পরস্পরের সঙ্গে থাকার জন্য একই যুবককে বিয়ে করেছেন দুই তরুণী। এই ধরনের ঘটনা সাক্ষী পাকিস্তানের মুজাফফরগড়। দুই তরুণী, একজনের নাম শেহনাজ এবং অপরের নাম নূর। যে যুবককে তারা বিয়ে করেছেন তার নাম এজাজ। একট পাক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেহনাজ জানিয়েছেন তার সঙ্গে প্রথম এজাজের বিয়ে হয়েছিল। এরপর প্রাণের বান্ধবী নূরকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। নূর মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে আসতেন, কিন্তু এই ক্ষণিকের দেখায় দুই বান্ধবীর মন ভরছিল না। তাই শেহনাজের স্বামী এজাজকে বিয়ের সিদ্ধান্ত নেন নূর, যাতে তারা তিনজন একই বাড়িতে বাস করতে পারেন। নূরের সিদ্ধান্তে সঙ্গ দেন শেহনাজও। যেমন ভাবনা তেমন কাজ। বান্ধবী শেহনাজের স্বামী এজাজকে বিয়ে করেন নূর। বর্তমানে শেহনাজের দুই সন্তান এবং নূরের একটি সন্তান রয়েছে। গোটা পরিবার একটি বাড়িতেই থাকে। তাদের বন্ধুত্ব এতটাই পোক্ত যে স্বামীর সঙ্গে ঝগড়া হলেও নূরের সঙ্গে কোনোদিনও মনোমালিন্য জড়াননি শেহনাজ। বান্ধবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নূরেরও। স্বামীরা কোথাও ঘুরতে নিয়ে যান না, লুকিয়ে দিল্লি পালালেন দুই চা। দীর্ঘদিন ধরে বাড়িতে বন্দি, যাওয়া হয়নি কোথাও। তাই দিন তিনেক আগে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চক আন্দরু এলাকার একই পরিবারের দুই গৃহবধূ। তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছে না। এদিকে গ্রামের দুই জায়ের আচমকা একই সঙ্গে নিখোঁজের খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুই গৃহবধূ একসঙ্গে বেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি, যার ফলে চিন্তিত স্বামী সহ পরিবার পরিজনেরা। অবশেষে নিজেদের স্ত্রীকে ফেরত পেতে গত রবিবার রাতেই বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তারপরই তাদের হদিশ মেলে জানা যায় দিল্লিতে রয়েছেন তারা। দিল্লি যাওয়ার পর সোমবার ফোন করে ওই দুই গৃহবধূ তাদের স্বামীদের একথা জানান। বিজেপির নবান্ন অভিযান ফ্লপ বলে দাবি করলেন কুণাল ঘোষ। বিজেপির নবান্ন অভিযান ফ্লপ। এদের গোলমালের পরিকল্পনা পুলিশ সাফল্যের সঙ্গে বানচাল করে দিয়েছে। পুলিশের গাড়িতে হাঁটতে হাঁটতে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহরে অস্বস্তির তৈরি চেষ্টা ব্যর্থ। মঙ্গলবার সাংবাদিকের মুখোমুখি হয় এইভাবেই বিজেপির নবান্ন অভিযানকে নিন্দা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, যতগুলো ক্যামেরা ছিল তত সময় নার্ভ কাজ করলো না। ভেবেছিলাম পুলিশ তুলে নিয়ে যাবে, কিন্তু দেখলাম আলু ভাতে বিরোধী দলনেতা লজ্জাবতী লতা হয়ে হেঁটে হেঁটে পুলিশের গাড়িতে উঠে গেল। আধুনিক বিশ্বে 5 কোটির বেশি মানুষ এখনো দাসত্বের শিকার। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছেন যে 50 মিলিয়ন মানুষ 2021 সালে আধুনিক দাসত্বের শিকার। ILO, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং ওয়াকফি ফাউন্ডেশনের সাথে মিলে রিপোর্ট করেছে যে 2021 সালের শেষের দিকে 28 মিলিয়ন মানুষ বলপূর্বক শ্রমে এবং 22 মিলিয়ন বলপূর্বক বিবাহের শিকার। আধুনিক দাসত্বের সংখ্যা গত 5 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2016 সালের তুলনায় 2021 সালে আরো 10 মিলিয়ন মানুষ আধুনিক দাসত্বের শিকড়ে বন্দী। প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশুরা অসমভাবে বিপজ্জনক পরিস্থিতির শিকার। আধুনিক দাসত্ব প্রথা বিশ্বের প্রায় প্রতিটি দেশে দেখা যায়, যা জাতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় রেখা জুড়ে বিভক্ত। রিপোর্টে আরো বলা হয়েছে, সমস্ত বলপূর্বক শ্রমের অর্ধেকেরও বেশি এবং সমস্ত বলপূর্বক বিবাহের 1/4 উচ্চ মধ্য আয় বা উচ্চ আয়ের দেশগুলিতেই প্রবলভাবে পাওয়া যায়। বলপূর্বক শ্রম বেশিরভাগ ক্ষেত্রে 86% বেসরকারি ক্ষেত্রে দেখা যায়।